মোবাইলের কভারের পেছনে টাকা রাখছো, খবরদার এই কাজটা কিন্তু আর কখনো করো না। নাহলে কিন্তু তোমাদের সাথেও বড়সড় বিপদ ঘটে যেতে পারে। বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু মোবাইলের কভারের পেছনে এরকম টাকা রেখে থাকি। এটা করলে কিন্তু আমাদের সাথে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। যেমন দেখো, এইখানে টাকাটা রাখার ফলে আমরা যখন অনেক সময় অনেকক্ষণ ধরে মোবাইল ব্যবহার করি, তার ফলে কিন্তু মোবাইলটা গরম হয়ে যায় এবং এখানে টাকা রাখার ফলে কিন্তু মোবাইলটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না। আর ব্যাটারির ওপরে এইভাবে টাকাটা রেখে দেওয়ার ফলে ব্যাটারির ওপরেও কিন্তু অনেক রকমের প্রভাব পড়ে এবং সেই কারণে কিন্তু আমাদের মোবাইলও বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তো তোমরা যারা এরকমভাবে মোবাইলের মধ্যে টাকা রেখে থাকো, তারা এখনই মোবাইল থেকে টাকাটা বার করে রেখে দাও এবং ব্যবহার করো। সামান্য একটা টিপের পাতা কিন্তু আমাদের অনেক বড় সমস্যা থেকে সমাধান করতে পারে। যেমন দেখো, আমরা যখন কোনো জামার মধ্যে সেফটি পিন আটকাই, তখন কিন্তু এই গোল অংশটা থেকে আমাদের জামাটা ভেতরে ঢুকে যায় এবং সেটা কিন্তু কাপড়টা কিন্তু নষ্ট হয়ে যায়। একটা সামান্য টিপ কিন্তু এই বড় সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারে। আমরা এই টিপটা সেফটি পিনের মধ্যে ঠিক এইভাবে ঢুকিয়ে নেব। তারপরে আমাদের কাপড়ের মধ্যে সেফটি পিনটা আমরা লাগিয়ে নিলে তখন কিন্তু এই গোল অংশটা থেকে কাপড়টা আর ভেতর দিকে ঢুকতে পারবে না। তখন কিন্তু আমাদের কাপড়টা আর নষ্ট হবে না। আর এইভাবে কিন্তু একটা ছোট টিপ আমাদের এই সমস্যা থেকে মুক্তি দেবে। এরপরের টিপসটা দেখে নাও। আমরা সামান্য লবণের মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল দিলেই কিন্তু অনেক খরচের হাত থেকে বেঁচে যাব। বন্ধুরা, আমাদের অনেকেরই কিন্তু হলদে দাঁতের সমস্যা রয়েছে। তার জন্য কিন্তু আমরা অনেক দামি দামি টুথপেস্ট ব্যবহার করি অনেক খরচ করে। তোমরা যদি সকালে এই লবণের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এই মিশ্রণটা দিয়ে দাঁত মেজে নাও, তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক বেশি খরচ করে টুথপেস্ট ব্যবহার করতে হবে না। এটা দিয়েই তোমাদের হলদে দাঁত কিছুদিনের মধ্যেই কিন্তু সাদা ধবধবে হয়ে যাবে। তো দেখো, বেশি খরচের দরকার পড়বে না, সামান্য দুটি উপাদান দিয়ে এটা করে নিতে পারবে। আর তুলোর মধ্যে পারফিউম দিলেই কিন্তু একটা চমৎকার হয়ে যাবে। কি সেটা দেখে নাও। বন্ধুরা, আমাদের ঘরে বাচ্চারা কিন্তু অনেক সময় নেল পলিশ নিয়ে খেলতে খেলতে এরকম ফার্নিচারের মধ্যে নেল পলিশের দাগ দিয়ে দেয়, আলমারি, ড্রেসিং টেবিল এইসবের মধ্যে। তো দেখো, আমি এখানে কিছুটা নেল পলিশ লাগিয়ে নিচ্ছি এবং এটা শুকিয়ে যাওয়ার পর আমি তোমাদের এটা তুলে দেখাচ্ছি কত সহজেই এটা উঠে যায়। তো দেখো, এটা শুকিয়ে গেছে। যতক্ষণ আমি এটা তুলে নিচ্ছি, চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। সুরভি ব্যানার্জি এলাহাবাদ থেকে, এরপর কমেন্ট করেছে জয়া দাস দিল্লি থেকে, চন্দ্রা বোস যাদবপুর থেকে, ঈশান বালা নাগপুর থেকে, রুমানা জামান ঢাকা থেকে, ভারতী পাল কোলাঘাট পূর্ব মেদিনীপুর থেকে, ঝুমা রয় আসানসোল থেকে, পূজা ছেত্রী কোচবিহার থেকে, শিউলি দাস চন্দননগর থেকে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। যারা আমার ভিডিওটা এখন দেখছো, কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, যাতে পরের ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। দেখো, তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে এটা আমি পরিষ্কার করে নিয়েছি, কত সুন্দর উঠে গেছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আজকের 3টে টিপস কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।